আর এখন দেখতে পাচ্ছেন যে উল্টাপাল্টা স্পিড উঠতেছে, একবার 144, 150, 160, আবার 2, আবার 0 এরকম। তো বাইকের স্পিড না ওঠার মেইনলি প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে আপনার স্পিডোমিটারের যে জ্যাক, মানে এটার কারণে যে স্পিডটা আছে এটা টায়ার থেকে বাইকের মিটারে দেখা যায়। হোয়াট ইজ আপ পিপল, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা মেইনলি আমার জিপিএক্সের যে স্পিডোমিটারটা আছে এটা নিয়ে করা হবে। সো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাইকের স্পিডোমিটারে স্পিড উঠতেছে না, বাট এটা নিয়ে আমার তেমন প্রবলেম ছিল না, কারণ গিয়ার ইন্ডিকেটর আছে, তো গিয়ার শিফটিং করতে কোনো প্রবলেম হয় না। বাট এখানে মেইন একটা প্রবলেম হচ্ছে অ্যাকুরেটভাবে বাইকটার অটোতে কিলোমিটার উঠতেছে না, ঠিক আছে? তো ঠিকঠাক মতো কিলোমিটার উঠতেছে না, তো এটা হচ্ছে একটা মেজর প্রবলেম। আর এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিও বানাতাম না। ভিডিও বানানোর মেইন রিজন হচ্ছে আমার গত ভিডিওতে আমি এই টপিকটা নিয়ে কিছুটা বলছিলাম, বলার পর আপনারা আমার কাছে এর যে সলিউশনটা এটা চেয়েছিলেন যে এটা কেন হয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন যে উল্টাপাল্টা স্পিড উঠতেছে, একবার 144, 150, 160, আবার 2, আবার 0 এরকম। তো এই ব্যাপারগুলো ফিক্স করার জন্যই আমি এখন যাচ্ছি শরীফ মোটরসে, সেখানে যে টেকনিশিয়ান দেখাবো এবং এটার যেই সমস্যাটা আছে এটা বের করার ট্রাই করব। হ্যালো এভরিওয়ান, ইটস মি আবাই। ক্ষতিকর ফরহাদ, তো ক্ষতিকর ফরহাদ এখন ক্ষতি করবো, এখন হচ্ছে স্পিড তো ওঠে না, স্পিড ওঠে না, তোমার স্পিড ওঠে না, পাশাপাশি হচ্ছে কিলোমিটার ওঠে না। এটা ওঠে না? না না না, সেন্সর চেঞ্জ করতে হবে নাকি, মানে ছুটামুটা রয়েছে কোনো কিছু চেক দেওয়া যায় না এমনিতে? একটা চেক দিয়ে দেখো যদি সেন্সর চেঞ্জ করতে হয়। এই 15-16 হাজার কিলোমিটারে সেন্সর গেছে গা, তো জিপিএক্স এর বলতে হইব না? তো বাইকটাকে চেক দিয়ে বলতে পারবে যে আসলে বাইকটার প্রবলেমটা কি। বাকি সব কিছু আপনাদেরকে চেক দেওয়ার পর ভিডিওতে শেয়ার করতেছি। তো বাইকটার স্পিডোমিটারের যেই সেন্সর জ্যাকটা আছে এটা খুলে মোটামুটি একটু ওয়াশ করে লাগানো হয়েছে, তো এখন দেখি স্পিড ওঠে কিনা। আরে 0 থেকে 1 উঠছিল, দেখি তো একটু। আরে বেটা ডাক্তারখানায় এসে ভদ্র হয়ে গেছে। না 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 না, বেটা ভদ্র হয়েছে ঠিক আছে, কিন্তু উল্টাপাল্টা উঠতেছে, মাথাটা নষ্ট হয়ে আছে আর কি। তো সেন্সর যে এক ওয়াশ করে লাগানোর পর স্পিড ওঠে ঠিক আছে, কিন্তু উল্টাপাল্টা। তো বাইকের স্পিড না ওঠার মেইনলি প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে আপনার স্পিডোমিটারের যে জ্যাক, মানে এটার কারণে যে স্পিডটা আছে এটা টায়ার থেকে বাইকের মিটারে দেখা যায়। তো এটা আমারটা না, এটা হচ্ছে এখানে সেকেন্ড হ্যান্ড ছিল, এই যে এখানে ছিঁড়া কস্টিপ মারা। তো আমারটা আজকে আর খুলি নেই, 30 তারিখে একটা সার্ভিস ক্যাম্প আছে, সেখানে সব কিছু চেক করব। তো বাইকটা এইভাবেই আজকে নিয়ে যাবো এখান থেকে, কারণ এখন খুলে টুলে এগুলো ঝামেলা করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, বাইকের আসলে স্পিড উঠতেছে না। ব্যাপারটা আমার কাছে একটু উইয়ার্ড লাগে, কারণ রান করতেছি স্পিড উঠতেছে না, কখনো কখনো কিলোমিটারও বাড়ে না। তো আজকের ভিডিওটা মানে কি বলবো, আমি মূলত বেরিয়েছিলাম যে এটার যে প্রবলেমটা এটা ফাইন্ড আউট করতে, তো ফাইন্ড আউট করতে পারছি। তো এখন আমি চেঞ্জ করব না, সামনে যেটা একটা সার্ভিস ক্যাম্প আছে সেটাতে আমার বাইকটাকে আমি ফুল সার্ভিস করাবো, তখন আমি চেঞ্জ করে নিব, তখন আপনারা সেখানে এই ব্যাপারটা দেখতে পাবেন। তো আবারও আপনাদেরকে একটা ব্যাপার বলে দেই, সেটা হচ্ছে আমার বাইকটা চলে হচ্ছে 15,000 সামথিং। তো 15,000 কিলোর মধ্যে এই যে স্পিডোমিটারের যে জ্যাকটা আছে সেটা গন, মানে চলে গেছে। তো এটা মাথায় রাখেন। আর এগুলার দাম কেমন হতে পারে একটা আইডিয়া দিই, 1000 থেকে 1200 টাকার মধ্যে হতে পারে এই জ্যাকটার দাম, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল যে আমার স্পিডোমিটারটার প্রবলেম কী এবং স্পিডোমিটারটা কী হয়েছে, স্পিড কেন ওঠে না। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি একটা ফিক্স করে ফেলবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। আর আজকের ভিডিওতে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করেন, আমি তার রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টিল দেন ওয়্যার হেলমেট, রাইড সেফ, আল্লাহ হাফেজ।